এখানে 11তে ছিল যে x সমান, লক্ষ্য করো, m+1, এটাকে বলা হয় কিউব রুট, অর্থাৎ বাংলায় যাকে বলে ঘনমূল। কিউব রুট m+1, কিউব রুট m-1, নিচে ছিল কিউব রুট m+1 m-1। এটা ছিল আমাদের 11 নম্বরের অঙ্ক। এখান থেকে প্রমাণ করতে বলেছে x কিউব -3mx² প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয় বা দেখানোর বিষয়, আর এটা হচ্ছে স্টিম, দ্যাট ইজ উদ্দীপক। যখন এই ধরনের অঙ্ক থাকবে, তো আমি একটা কথা বলেছিলাম যে উপরে দেখো বিপরীত চিহ্ন বিশিষ্ট একই রাশি বাট অপোজিট সাইন। তো এই ক্ষেত্রে একটা নিয়মকে ফলো করতে হয়, তাকে বলা হয় যোজন বিয়োজন, যাকে আমরা যোগ বা বিয়োগ বলি। তো এখানে কি যোজন বিয়োজন করব, এর নিচে মনে মনে আমরা যদি একটা 1 কে কল্পনা করি, তাহলে দেখো এখানে যোজন বিয়োজন করলে হচ্ছে x+1 x-1। তোমরা জানো যে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরের সংখ্যার সাথে নিচেরটা একবার যোগ উপরে আর নিচে এসে বিয়োগ। ঠিক তদ্রূপ এখানেও তাই, এই যে উপরে যা আছে তার সাথে প্রথম অংশটা লিখলাম, লেখার পরে যোগ দিয়ে নিচের অংশটা লিখব। অর্থাৎ যোগের কাজটা শেষ, এবার বিয়োগের কাজ, বিয়োজনের কাজ। তার মানে উপরের অংশটা আবার আমি লিখবো নিচে। অনেকে একটা ভুল করে এখানে, সেটা হচ্ছে যে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা উপরে যোগ করে ঠিক আছে, নিচে যখন বিয়োগ করতে আসে তখন নিচের সংখ্যাটাই আগে লিখে ফেলে। এটা কিন্তু ভুল। মনে রাখবে সবসময় আগে হবে উপরের সংখ্যাটা। তো উপরের সংখ্যা যা আছে লিখলাম, মাইনাস দিয়ে নিচের সংখ্যাটা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যখন মাইনাস সামনে থাকবে এই ভেতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সাইনটা পরিবর্তন হবে। কোথায়? সেটা বাহিরের অংশে, রুটের ভিতরে নয়। এটা আমরা কিভাবে পেলাম? আমরা এখানে সাইড নোটে দিয়ে দিতে পারি যোজন বিয়োজন। তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তারা যেটাকে বলো কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো। তাহলে এই অবস্থায় আমি এই অংশ আর এই অংশ লক্ষ্য করে দেখো একই অংশ, এখানে একটু ভুল হয়েছে, মাইনাস হবে। আবার এর সাথে এটার আগে প্লাস, এটার আগে মাইনাস কাটা গেল। তাহলে কি থাকলো? x+1 x-1, একই জিনিস দুটো, একই জিনিস দুটো। নিচে এই একই ধরনের জিনিস দুটো, কিউব রুট m-1, এই দুই দুই কাটা গেল। এখন দেখো এই বাম পাশে আছে এই অংশটুকু আর ডান পাশে আছে এই অংশটুকু। তো এই অবস্থায় যখন থাকে তাদেরকে আমাদের তখন একটা টার্গেট থাকে যে আমি কিভাবে বর্গমূলের চিহ্নটা অর্থাৎ রুট চিহ্নটাকে উঠিয়ে ফেলবো। তো আমরা যদি এখানে নর্মাল বর্গমূল থাকতো তাহলে আমরা স্কোয়ার দিলে এটা উঠে যেত, কিন্তু এখানে কিউব রুট আছে, সুতরাং তাকে উঠাতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গণ করতে হবে। অর্থাৎ তুমি যদি একটা কিউব দিয়ে দাও সাইন, এখানেও ঠিক একটা কিউব দিয়ে দাও, তাহলে এটা থাকবে না। এভাবে যখন একটা কিউব দিয়ে দিবে তাহলে আর এই রুটটা থাকবে না। কিন্তু বাম পাশে দেখো কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা উপরের অংশটুকু উঠাতে পেরেছ, তাই আমি এখানে মুছে দিচ্ছি।
লক্ষ্য করে দেখো, এখান থেকে যখন কিউব রুটের উপরে 3 থাকবে, রুট চলে যাবে, শুধু m+1 থাকবে, নিচে m-1 থাকবে। বাট এখানে এটা কিন্তু ফর্মুলায় পড়ে গেছে। কিসের ফর্মুলা বলো তো? a+b হোল কিউবের ফর্মুলা। সাধারণ ফর্মুলাটাই তোমরা লিখবে, a কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 3x1 স্কোয়ার প্লাস 1 কিউব। জাস্ট বোঝানোর জন্য আমি 1 এর উপরে স্কোয়ার বা কিউবকে আনয়ন করেছি, তো কোনো প্রয়োজন ছিল না। 3a স্কোয়ার b ab স্কোয়ার b কিউব, আর এখানে আছে জাস্ট m+1 m-1। এই হইল অবস্থা। এরপরে কি করব? আবার একই ধরনের সংখ্যা উপরে নিচে দুইবার হয়ে গেছে। তো তার আগে আমি এই সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখি, যে এটা আমি অতিরিক্ত লিখেছিলাম সেটাকে এখন যদি ছোট করে দেই, 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এখানে 3x স্কোয়ার 3x প্লাস 1 x কিউব 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, ডান পাশে যা ছিল তাই। তো বন্ধুরা, তোমরা যদি এই লাইন না লিখে ওই লাইন থেকে সরাসরি এটা লিখে দিতে পারো, তাহলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখেছিলাম যে কিভাবে এটা আসে। এবার যদি আবার যোজন বিয়োজন করো, তাহলে দেখবে তোমাদের কাঙ্ক্ষিত অংশটা পেয়ে যাবে। 3x স্কোয়ার 3x প্লাস 1 যোগ উপরের অংশ যোগ নিচের অংশ, দ্যাট ইজ x কিউব 3x স্কোয়ার 3x মাইনাস 1 x কিউব 3x স্কোয়ার 3x প্লাস 1। এইখানে বিয়োগ দেওয়ার সময় খেয়াল রাখবে যে আমি একটা লাইন কমানোর জন্য আর কি, নয়তো এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করতাম। এই সংখ্যাগুলি নিচে নামবে, বাট প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। x কিউব, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হবে। একইভাবে ডান পাশেও তাই, m+1 প্লাস m-1 m+1 মাইনাস, যখনই মাইনাস দিবে সাথে সাথে এই সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে আবার আমরা যোজন বিয়োজন করলাম। তোমরা যদি লিখতে চাও যে পুনরায় যোজন বিয়োজন লিখতে পারো, পুনরায় যোজন বিয়োজন। অথবা এই কাজটুকু যখন স্টুডেন্ট করবে কি করেছে এটা আমরা বুঝবো। সাইড নোট না লিখলেও কোনো সমস্যা নেই, বাধ্যতামূলক নয়। তাহলে দেখো, +1 -1 কাটা, প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কাটা, এখানে আছে তোমার x কিউব প্লাস মাইনাস কাটা 3x কাটা, তো থাকছে x কিউব কটা? 2টা, 3x কটা? 2টা। তো আমরা এইভাবে লিখি, এখানেও ঠিক তাই। 3x কটা? সরি, এখানে স্কোয়ার 2টা, 1 দুটো, একবার 2 কমন নিয়ে লিখলাম। এখানে দেখো 1 1 কাটা, m কাটা, তাহলে তোমার উপরে থাকছে 2m 2। তো কোনো শিক্ষার্থী যদি x কিউব প্লাস x কিউব 2x কিউব প্লাস 3x প্লাস 3x 6x লাগে, কোনো সমস্যা নেই, সে পরবর্তীতে কমন নিয়ে এক লাইন বেশি লিখবে। আমি সেটা না করে একবারে লিখে দিলাম উপরে এবং নিচে, যাতে করে এখান থেকে আমি এই 2কে কেটে দিতে পারি উপরে নিচে। তাহলে এবার এই অবস্থায় আসলো, এখানে কিছুই নাই নিচে, শুধু m উপরে আছে। অর্থাৎ একে যদি আমি একটু পরিষ্কার করে লিখি, তাহলে অবস্থাটা হবে এরকম। উপরে আছে x কিউব প্লাস 3x, নিচে আছে 3x স্কোয়ার প্লাস 1, এখানে শুধু m। দেখো অনেক ছোট হয়ে গেছে কিন্তু অঙ্কটা, এবং এখানে কোনো ওই জটিল যে সাইনটা আমাদের প্রথমে ছিল সেটা কিন্তু এখন আর নেই। তাহলে এবার এর নিচে মনে মনে 1 আছে, কল্পনা করতে পারি,
আমরা যদি আর গুণন করে দেই তাহলে দেখো কি হয়, 1 দ্বারা গুণ করলে এক্স কিউব 3x, m দ্বারা এই পাশকে গুণ করলে কি হয় 3mx স্কয়ার প্লাস m এর সাথে 1 গুণ করলে m। এখন জাস্ট এই পাশে সাজিয়ে নিয়ে আসো x কিউব, তারপরে x স্কয়ারের পাওয়ারটা এখানে প্লাস আছে, এই পাশে আসলে হবে মাইনাস, এরপরে প্লাস এখানে 3x আছে এটা দিয়ে দিলাম, ওই mটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের যে অংশটা প্রমাণ করতে বলেছিল সেই অংশটা প্রমাণ করা হয়ে গেল। যদি বলে প্রমাণ করো তাহলে প্রুফ লিখবে, যদি বলে দেখাও যে তাহলে শোড লিখবে। অর্থাৎ এই পর্যন্ত আমাদের লিখলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে